হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি তোমাদের অনেক একটা জরুরি কথা বলতে আসলাম, যেটা ফেসবুক সম্বন্ধে। তোমরা তো জানোই ফেসবুকে প্রচন্ড পরিমাণে হ্যাক চলছে এখন, যেটা আমার সাথেও ঘটেছে এবং ঘটতে চলেছিল, বাট আমি সেটা কোনো রকমে যাই হোক আটকিয়ে ফেলেছি। তো আমি চাই না তোমার আমার বা আরো যে অন্য ক্রিয়েটার্স আছে তাদের সাথে এই জিনিসটা ঘটুক। তো তোমরা তো জানোই যে বেশ কিছুদিন ধরে আমার ফেসবুকে একটু প্রবলেম চলছিল, বাট সেটা এখন সলভ হয়েছে। সেটা সলভ হওয়ার সাথে সাথে দেখছি আবার একটা নতুন প্রবলেম আসলো, যেটা আমি ভেবেছি হয়তো ফেসবুক কোম্পানি থেকে দেওয়া হয়েছে, বাট সেটা ফেসবুক কোম্পানি না, সেটা হ্যাকারদের মাধ্যমে আমাদের কাছে নোটিফিকেশন পাঠানো হয়েছে। দেখো আমরা সবাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট করে একটা আইডিকে বড় করি। সেই আইডিতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের সবারই খারাপ লাগবে। তোমাদের মতো কিছু মানুষ যারা আমাকে মেসেজ করো, কমেন্ট করো, তাদের যদি ফেসবুকে কোনো রকম প্রবলেম হয় তারা আমাকে জিজ্ঞেস করো যে দিদি কি করব না করব। তো দেখো সেরকম ভাবে তো আমি তোমাদের কোনো রকম সলিউশন দিতে পারি না, বাট আমার সাথে যেটা ঘটেছে সেই সলিউশনটা তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারি। যার জন্য আমি চাই না যে আমার সাথে যে জিনিসটা ঘটেছে সেটা তোমাদের সাথে ঘটুক। আমার আইডিটা আর একটু হলেই হ্যাক হয়ে যেত, যেটা আমি খুব জোর বেঁচে গেছি। যেটা নোটিফিকেশন গুলো আমরা পড়েছি কিন্তু আমরা কোনো রকম লিঙ্কে ক্লিক করিনি, যার জন্য আমাদের আইডিটা বেঁচে গেছে। আমি চাই না এরকম টাইপের তোমাদের কোনো যদি মেসেজ বা নোটিফিকেশন আসে তাহলে তোমরা কি করবে। তার জন্যই তোমাদের জন্য এই ভিডিওটা করা, যাতে তোমরা বুঝতে পারো যে কিরকম টাইপের মেসেজ আসে বা নোটিফিকেশন আসে, যার জন্য আমরা ভাবি হয়তো কোম্পানি থেকে করছে, বাট সেটা কোম্পানি থেকে করে না, সেটা কোনো হ্যাকাররা করে। আর এখন হ্যাক ভীষণ পরিমাণে চলছে, যেটা সবার আইডি অনেক কিন্তু হ্যাক হয়ে গেছে। তোমরা একটু ফেসবুক বা পেজ ঘাটলেই হয়তো বুঝতে পারবে। তো ডিসেম্বর মাসের 28 তারিখে আমার কাছে একটা লিঙ্ক আসে, যার মধ্যে লেখা থাকে যে আমার আইডিটা কোনো রকম নতুন সাবস্ক্রাইব হোক, কোনো রকম নতুন পেজ হোক, কোনো কারোর কাছে এই আইডিটা যাবে না। এবং একটা লিঙ্ক ছিল, সেই লিঙ্কের মধ্যে যদি আমি ক্লিক না করি 24 ঘন্টার মধ্যে আমার আইডিটাকে উড়িয়ে দেওয়া হবে, আমার আইডিটার কোনো অস্তিত্ব থাকবে না। এবং ভুলবশত আমরা সেই লিঙ্কে একবার ক্লিক করি। প্রথমে আমরা বুঝতে পারিনি, কেননা আমরা ভেবেছি হয়তো ফেসবুক কোম্পানি থেকে এই জিনিসটা দেওয়া হয়েছে। কেননা তোমরা জানো যে কিছুদিন আগে আমার আইডিতে কতটা সমস্যা চলছিল, এবং আমি ভেবেছি হয়তো সেই সমস্যার কারণেই হয়তো আমার এইরকম মেসেজ আমাকে যাই হোক পাঠানো হচ্ছে। ভুলবশত আমি সেই লিঙ্কে ক্লিক করি, সেখানে কিছু ফিল আপ করার জন্য একটা সাবমিট আসে, যেটাকে ফিল আপ করে আমাকে সাবমিট করতে হতো, বাট আমরা সেটা করিনি। প্রথমে আমরা যাচাই করেছিলাম যে এটা আদৌ ঠিক না ভুল, তো আমরা সেখান থেকে আবার সরে আসি, আমরা কিছুই করিনি। কেননা এটা সম্বন্ধে আমরা ইউটিউবে ফেসবুকে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু কোনো রকম নোটিফিকেশন পেলাম না। এবং আমাদের অ্যালার্ট বলো, কপিরাইট বলো, সবকিছুতে গিয়ে যখন আমরা দেখি কোনো রকম পেজের সমস্যা নেই, তাহলে এই নোটিফিকেশন গুলো কিভাবে আসবে? তখন আমাদের মনে একটা ডাউট হলো, যার জন্য আমরা সেখানে আর কোনো কিছুই করিনি। নেক্সট 29 তারিখে আমার কাছে একটা সেম নোটিফিকেশন আসে যে আমার যে প্রোফাইল পিক ছিল, ইউটিউবের যে সিলভার বাটন, সেটা নিয়ে যে আমার ফটোটা তোলা ছিল, সেই পিকটা দিয়ে আমি প্রোফাইল পিকচার করেছিলাম ফেসবুকে, এবং সেটা নিয়ে একটা ইস্যু আসে যে এই প্রোফাইল পিকচারের জন্য আমার ফেসবুকে কোনো প্রবলেম হচ্ছে। সেখান থেকে আমি কি করি, প্রোফাইল পিকচারটা আবার আমি চেঞ্জ করে দিই। আমি ভেবেছিলাম হয়তো সত্যি ফেসবুক কোম্পানি থেকে কোনো না কোনো আমাকে হয়তো নোটিফিকেশন পাঠাচ্ছে, এবং সেখানে যখন আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিই, তখন আবার কিছুক্ষণ পর 10 মিনিট পরে আবার একটা নোটিফিকেশন আসে যে আমি কেন চেঞ্জ করলাম। এটা চেঞ্জ করার জন্য ঠিক 48 ঘন্টার মধ্যে আবার আমার পেজটা ডিলিট করে দেওয়া হবে। তো সেই মুহূর্তে সত্যি কথা বলতে আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম যে হয়তো সত্যি আমার পেজটা ডিলিট হয়ে যাবে, আমার পেজে হয়তো আর আমি কখনো ভিডিও দিতে পারবো না, এত ফলোয়ার্স, এত কিছু, এত রিচ, আমার সবকিছু চলে যাবে। তো তখন সত্যি ভীষণ ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি যখন সমস্ত কিছু ঘেটে দেখি, তখন দেখি না, আমার কোনো রকম প্রবলেম চলছে না। বা ইউটিউবে যে সিলভার বাটন নিয়ে যদি আমি পিক দিয়ে থাকি, সেটা নিয়ে যদি সমস্যা হয়, তাহলে তো আমার আগেই সমস্যাটা হতো, তাই না? আমার এখন গিয়ে কেন সমস্যা হবে? তো সেই সময় অত আর মাথায় আসেনি। তো সেই মুহূর্তে কিন্তু আমরা আর কোনো কিছু করিনি, আমি চেঞ্জ করে দিয়েছিলাম, যেহেতু সেখান থেকে আমি আবার চেঞ্জ করিনি। হ্যাকাররা কি হয়, আমাদের আইডিটাকে সবসময় ফলো করে রাখে আমরা কি করছি আর কি না করছি। তো আমি বলবো তোমরা এখান থেকে অত্যন্ত জরুরিভাবে সাবধান হয়ে থেকো, কেননা এই জিনিসগুলো সবার সাথে ঘটছে, এবং ইনফ্যাক্ট আমার সাথে তো অবশ্যই ঘটেছে। বাট একটা প্রবলেম কি, আমি তোমাদের কোনো কিছু দেখাতে পারছি না, কেননা আমার সাথে হয়েছে ডিসেম্বরের 28 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই জিনিসটা আমার সাথে হয়েছে, এবং সেই মুহূর্তে আমি কোনো কিছু বুঝতে পারিনি, যার জন্য আমি পেজ যে নোটিফিকেশনগুলো আমার কাছে এসেছিল আমি কোনো রকম স্ক্রিনশট নিয়ে রাখতে পারিনি। এবং তোমরা তো জানোই যে প্রত্যেক জানুয়ারি মাসে 30 দিনের যে নোটিফিকেশনটা, সেটা আমাদের ফেসবুকের
মধ্যে থাকে এবং 30 আগের মাসে কি হলো না হলো সেই নোটিফিকেশন গুলো আমাদের কাছে থাকে না, যার জন্য আমি তোমাদের কাছে প্রপার ডিটেলস ভাবে দেখাতে পারছি না, কিন্তু যতটা আমি জানি, যতটা আমার সাথে ঘটেছে সেটাই আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে কোনো রকম ফেসবুকে কোনো রকম নোটিফিকেশন আসলে কোনো রকম ভাবে ক্লিক করবে না। শুধু ফেসবুক কেন, ইউটিউব বলো, গুগল বলো, কোনো কিছুতেই ক্লিক করবে না, কেননা লিঙ্ক এমনই একটা জিনিস যেটা আমাদের ভালো হতে পারে আবার আমাদের সাথে খারাপও হতে পারে। এবং তোমাদের মতো কিছু মানে আমার মতো কিছু আরো ক্রিয়েটার্স আছো যারা হয়তো অনেক কিছু বোঝো না, ইনফ্যাক্ট আমিও খুব একটা বুঝি না, কিন্তু যতটা বুঝেছি আমি তোমাদের সাথে সেইটুকু জাস্ট শেয়ার করলাম। তো তোমরা এই ভুলটা কখনোই করবে না। আমি তোমাদের ক্লিয়ার ভাবে হয়তো দেখাতে পারলাম না, যদি দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে, বাট যেহেতু দেখাতে পারিনি হয়তো তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে আমার রিকোয়েস্ট তোমরা এই জিনিসটা বিশ্বাস করো। এটা অনেকের সাথে হচ্ছে এবং আমার সাথে হয়েছে, হয়তো তোমাদের সাথেও হতে পারে, যার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। তো এইসব নিয়ে তোমরা কিন্তু একদম চিন্তা করবে না। এইরকম টাইপের লিঙ্ক যদি তোমাদের কাছে আসে তাহলে কিন্তু তোমরা একদম ক্লিক করো না। এরকম নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে আসবে, আসতেও পারে, কোনো ঠিক নেই, কারণ হ্যাকারদের কথা তো তোমরা জানোই যে হ্যাকাররা কিরকম টাইপের, ওদের লেভেলের আর কি বুদ্ধি থাকে। যাই হোক, সেই বুদ্ধিটা হয়তো আমাদের নেই, কিন্তু তবুও আমাদের হয়তো ওদের কাছ থেকে একটু দূরে সরে থাকতেই হবে বা বেঁচে থাকতেই হবে। তো দেখো, ফেসবুকে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা অ্যালার্ট এবং রিপোর্টে আসে যদি ফেসবুকের কোনো রকম প্রবলেম হয়। এবং ফেসবুকের মধ্যে কিছু কিছু ফিচার আছে যেখানের মধ্যে আমাদের প্রবলেমগুলো শো করে, কিন্তু নোটিফিকেশনের মধ্যে কিন্তু আমাদের কোনো রকম প্রবলেম শো করবে না। এবং যাদের ধরো ফেসবুকের সাথে জিমেল অ্যাড রয়েছে তাদেরও কিন্তু জিমেলেও কিন্তু মেসেজ আসতে পারে, যেখানে কিছু কিছু নোটিফিকেশন আসে যেখানে লিঙ্কও থাকে, কিন্তু তোমরা প্লিজ ক্লিক করবে না। ক্লিক করলে তোমাদের অনেক বড় বিপদ হতে পারে। এবং ক্লিক করলে কিন্তু তোমাদের আইডি বলো, ইনস্টাগ্রাম বলো, তোমাদের একটা আইডি হ্যাক হয়ে যায়, তাহলে ভেবে নাও তোমাদের প্রত্যেকটা আইডি হ্যাক হয়ে যাবে। দেখো, কেন আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম তার কারণ হলো তোমরা কিছু কিছু ক্রিয়েটার্স আছো যারা আমাকে হয়তো ভালোবাসো বা আমার সাথে কথা বলতে চাও, তারা হয়তো ভাবো যে আমি তোমাদের কিছু একটা হেল্প করতে পারি। হ্যাঁ, যতটুকু আমি জানবো ততটুকু নিশ্চয়ই আমি তোমাদের সাথে হেল্প করব, বাট আমি তো প্রপার ভাবে কোনো কিছু জানি না। তো যেইটুকু আমি জেনেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। এবং তোমরা তো জানোই যে বেশ কিছুদিন আগে আমার ফেসবুকে কত বড় একটা প্রবলেম হয়েছিল, আমার কিরকম ভাবে ফলোয়ার্স কমে গিয়েছিল, আমার রিচ কমে গিয়েছিল, আমার সমস্ত কিছু একদম চলে গিয়েছিল, মানে ভিউজ থেকে শুরু করে কোনো কিছুই ছিল না, মানে পুরো পেজটা আমার ডাউন হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি অনেক সমস্যার মধ্যে ভোগার পরে সৌম্যার লোকে তোমরা হয়তো অনেকেই চেনো, তো সে আসার পরে সত্যি কথা বলতে তার দ্বারাই আমার এই জিনিসটা ঠিক হয়েছে। সত্যি আমার সাথে যে জিনিসটা ঘটেছে তার সেই ঘটনাটা ঠিক করার জন্য সৌম্যালদার অনেক বড় হাত আছে, কারণ উনি যদি না থাকতেন বা উনি যদি আমাদের না জিনিসটা সলভ করে দিতেন তাহলে আমরা কোনোদিনই হয়তো সলভ করতে পারতাম না। যদিও বা পারতাম, হয়তো অনেক দেরি হয়ে যেত, যেখানে আমার আইডিটা হয়তো আরো ডাউন খেয়ে যেত। তো এখন যে আমার আইডিটা রয়েছে এখন সত্যি খুব ভালো রয়েছে, এখন আমার রিচও বেড়েছে, এখন আমার ভিউ বেড়েছে, ইনফ্যাক্ট এখন আমার ফলোয়ার্স পর্যন্ত বেড়েছে। যেখানে আমার 2,80,000 ফলোয়ার্স ছিল সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তীতে আমার 2,84,000 ফলোয়ার্স হয়েছে। ইনফ্যাক্ট এখন আমার রিচও বেড়ে গেছে, আমার ভিউ বেড়ে গেছে, আমার সমস্ত কিছুই এখন ঠিক আছে, মানে পেজের যে আমার সমস্যাটা ছিল সেটা এই মুহূর্তে এখন ঠিক আছে। বাট যখন আমার কাছে নোটিফিকেশন গুলো আসছিল, মানে হ্যাকাররা যে নোটিফিকেশন গুলো আমাকে পাঠাচ্ছিল, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম আমরা প্রত্যেককেই, কিন্তু যার জন্য আমরা বেঁচেও গেছি। সেটা যাই হোক, কিভাবে বেঁচেছি আমি জানি না, তবে আমি চাই তোমরা এই জিনিসটা থেকে দূরে থাকো। কোনো রকম নোটিফিকেশন আসলে প্লিজ তোমরা ক্লিক করো না, তাহলে কিন্তু তোমাদের অনেক বড় বিপদ হতে পারে, তোমাদের আইডিটা কিন্তু চলে যেতে পারে। আমি এই বিপদের হাত থেকে বেঁচেছি, আমিও চাই যে তোমরাও এই বিপদের হাত থেকে বাঁচো। দেখো, যখন আমার কাছে নোটিফিকেশন এসেছিল যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আমার পেজটা ডিলিট করে দেওয়া হবে, আজকে দাঁড়িয়ে আমার 5ই জানুয়ারি আজকে ডেট, তো আজকের দিনে কিন্তু আমার আইডিটা এখনো পর্যন্ত কিছু হয়নি। তার মানে বুঝতেই পারছো যে কত বড় এখন হ্যাকার চলে এসেছে মার্কেটে। যাই হোক, তোমরা এই হ্যাকারের থেকে প্লিজ দূরে থেকো। এরপরেও যদি আমার সাথে কোনো রকম কিছু ঘটে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের সাথে যেই জিনিসটা হবে তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করো, তাহলে হয়তো তোমাদের, আমাদের বা অন্য যারা ক্রিয়েটার্স আমরা আছি যারা হয়তো অনেক কিছু জানি না তাদের অনেকটা হেল্প হবে। তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমি চাই না তোমাদের সাথেও এই ঘটনাটা ঘটুক। তো তোমাদের মতো আরো কিছু ক্রিয়েটার্স আছে যারা হয়তো এইসব সম্বন্ধে কিছু জানে না, তো পারলে তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং সাবধানে থাকবে।